এম্বাসিতে কি কি কোশ্চেন করছে জনস্বার্থে এইটা আমার ভাই আপনাদেরকে জানাই দিবে। ও যে কাতার এম্বাসিতে গেছে, এম্বাসি ওদের কি কি কোশ্চেন করছে, ওর থেকে কি জানতে চাইছে কি না জানতে চাইছে, এটা একটু ইউসুফ বলবে। ইউসুফ ভাইয়া একটু বলো, এম্বাসি তোমাকে কি কি কোশ্চেন করছিল যখন তুমি এম্বাসিতে গেছিলে? তো ফোরকান ভাই, আপনাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। আপনি সবসময় এমনিতে হাসি খুশি থাকেন, আজকে একটু বেশি মনে হচ্ছে। আর আপনার অফিসে একটু আয়োজন আয়োজন একটা ভাব, আপনি হাতে পাসপোর্ট নিয়ে দাঁড়ায় আছেন। আসলে মূল ঘটনাটা কি একটু বলেন? এই পাসপোর্ট নিয়ে দাঁড়ানোর মূল ঘটনা হচ্ছে, গত ভিডিওতে আপনাকে বলছিলাম যে নাজমুল ভাই আপনার ভিডিও দেখে আমাদের কাছে অ্যাপ্লাই করছে আমাদের ইউসুফ ভাই, ওর ভিসা হয়ে গেছে রোমানিয়ার। তো রোমানিয়ার ভিসা পাসপোর্টটা আমার হাতে আছে, এটা হচ্ছে রোমানিয়ার ওর ভিসা। আচ্ছা, তো এটা আমি ওকে এখন হস্তান্তর করতেছি। আলহামদুলিল্লাহ। নাও ভাইয়া তোমার ভিসা। জি ভাই, ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। নাজমুল ভাই আপনাকে ধন্যবাদ। তো এখন মূলত এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই ফোরকান ভাইদেরকে নিয়ে অনেকে কমেন্ট করে যে আসলেই তারা ভিসা পায় কিনা, ভিসা যদি পায় তাহলে তার ভিডিও কই। ভিডিও তারা কিন্তু অনেক সময় দেয়, আবার অনেক সময় হয়তো দেয় না। তো এটা দেখানো মূল উদ্দেশ্য। আর একটা হচ্ছে যে আমাদের অনেকে কমেন্ট করে যে ভাই আপনার ভিডিও দেখে আদৌ কি কেউ যাইতে পারছে? আসলে এটা দেখানোর কোনো কিছু নাই। কত মানুষ কত জায়গাতে জমা দিচ্ছে, কত ভাবে যাচ্ছে, তারকে আমাদের কাছে জিজ্ঞেস করে যাবে? এটা দেখানোর কিছু নাই। শুধুমাত্র আপনারাই ধরনের কমেন্ট করার কারণে ভাইকে সামনে নিয়ে আসছি। তো ফোরকান ভাই, আপনি কিছু বলেন। আমি বলতে বলতে আর কি বলবো, এখন ভাই খাসি টাসি এখানে অফিসে জমা আছে, আচ্ছা, ভাই ব্রাদার সবাই আছে, সবাই এখন আমরা খাসি খাই। ওর ভিসা যে সাকসেস হয়েছে রোমানিয়ার ভিসা, এটা সেলিব্রেট করি। আর ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন রোমানিয়া দিকে থাকতে পারে। ও হচ্ছে প্রফেশনাল মেকানিক, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ওর স্যালারিও ভালো হবে। আর ও যেন খুব দ্রুত সাইন করে রোমানিয়া যে টিআরসি গুলো হয় ওগুলো দ্রুত পেয়ে যায়। ইভেন ও যেন পিআর পায়, ওইখানে পাসপোর্ট পেয়ে যায়, লিগ্যাল ভাবে যেন লম্বা সময় থাকতে পারে, ঠিক আছে? আর বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে, ঠিক আছে? ও ভাগবে না ইনশাল্লাহ, এটা ভাই আমার ভাগবে না ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফোরকান ভাই অনেক আনন্দিত। পাশে বসে আছে আমাদের ইউসুফ ভাই, যার ভিসা হয়েছে রোমানিয়া। তো ফোরকান ভাইয়ের কাছে আমি চলে যাব, কিছু প্রশ্ন আছে। যে ফোরকান ভাই, ইউসুফ ভাইয়ের যে ভিসাটা হলো, আপনি শুরু থেকে একটু বলেন যে কিভাবে তার টোটাল পথ চলাটা একটু বলেন। যদি শুরু থেকে বলি ইউসুফের ভিসাটা কিভাবে হয়েছে, বা ইউসুফের মতো আরো যারা আমাদের ক্যান্ডিডেট আছে এদের ভিসাগুলো কিভাবে হবে। তো আমরা যখন রোমানিয়া নিয়ে কাজ শুরু করি তখন আমাদের লয়ার কি বললো, অথেন্টিক কোম্পানি থেকে আমাদেরকে ডিমান্ড দিল। কি ডিমান্ড? এটা হচ্ছে যে কার মেকানিক। তো ইউসুফ হচ্ছে কাতারে কাজ করতেছে, গত 2-3 বছর যাবত ও কাতারে এজ এ মেকানিক কাজ করতেছে। তো লয়ারের সাথে যখন আমাদের ডিমান্ড দিল যে রোমানিয়াতে কার মেকানিকের প্রয়োজন, তখন আমরা কি করলাম, সার্কুলার দিলাম। আমরা অনলাইনে বললাম যে ভাই আমাদের কাছে কার মেকানিকের ডিমান্ড আছে, আপনারা কারা কার মেকানিক আছেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের কাছে ফাইল জমা করেন, আমরা আপনাদের সাথে ডাইরেক্ট কোম্পানির সাথে ডিরেক্ট ইন্টারভিউ করাই দিব। তো যখন ইউসুফ ফাইল জমা দিল, ইউসুফ ফাইল জমা দেওয়ার পরে আমরা ওর ইন্টারভিউ ব্যবস্থা করলাম কোম্পানির এইচআর এর সাথে, কোম্পানির মালিকের সাথে, এবং কোম্পানির যে মেইন বা হেড যে মেকানিক হয় তার সাথে। তো তখন ওইখানে ওই মেকানিক ইউসুফকে কোশ্চেন করলো, অনেক কোশ্চেন অ্যান্সার হলো। তারপর ইউসুফ সিলেক্টেড হলো। সিলেক্ট হওয়ার পরে ওয়ার্ক পারমিট আসলো। ওয়ার্ক পারমিট আসার পরে আলহামদুলিল্লাহ আমরা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলাম। এম্বাসিতে যাওয়ার পরে ইউসুফ এম্বাসিতে কোশ্চেন অ্যান্সার করলো, আলহামদুলিল্লাহ ভিসা সাকসেস হলো। এম্বাসিতে কি কি কোশ্চেন করছে জনস্বার্থে এইটা আমার ভাই আপনাদেরকে জানাই দিবে। ও যে কাতার এম্বাসিতে গেছে, এম্বাসি ওদের কি কি কোশ্চেন করছে, ওর থেকে কি জানতে চাইছে কি না জানতে চাইছে, এটা একটু ইউসুফ বলবে। ইউসুফ ভাইয়া একটু বলো, এম্বাসি তোমাকে কি কি কোশ্চেন করছিল যখন তুমি এম্বাসিতে গেছিলে? প্রথম হচ্ছে ভাই আপনার নাম জিজ্ঞেস করছে, তোমার নাম কি? তারপর বলছে কাতার কত বছর থাকো তুমি। টোটাল কনভারসেশনটা ইংলিশ। জি জি, ইংলিশে বলছে, মানে বাংলায় বলতেছে আর কি, সব বোঝার জন্য। নাম জিজ্ঞেস করছে, আপনি কাতার কত বছর ধরে কাজ করতেছি, কি কাজ করতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার রোমানিয়া কোম্পানির নাম কি, তারপর হচ্ছে রোমানিয়ার স্যালারি কত, মানে যে কোম্পানি আসি এই স্যালারি কত, আর হচ্ছে রোমানিয়ার আপনি যে লোকেশনটা, আমার হচ্ছে হোনাডোরা সিটি আর কি, মানে সিটি কোথায় এটা জিজ্ঞেস করতে, কোম্পানির লোকেশনটা। জি জি। তারপরে জিজ্ঞাসা করছে আপনার কিভাবে পারমিটটা পাইছি আমি, ঠিক আছে? আমি বলছি ইন্টারভিউ দিছি, ট্রাভেল টাসের মাধ্যমে ডাইরেক্ট ইন্টারভিউ হইছে, সিলেক্ট হইছি, ওয়ার্ক পারমিট আসছে, তারপরে এমবাসি বেস আজকে আসলাম। জি জি। আরো অনেক কিছু জিজ্ঞাসা করছে, তুমি হোনাডো মানে রোমানের সম্পর্কে কিছু জানো কিনা, অনেক কিছু জিজ্ঞাসা করছে। মানে আপনার 15 থেকে 20টা প্রশ্ন করে আপনার ইংলিশে, ঠিক আছে? সিম্পল প্রশ্ন করে, যে প্রশ্নটাই করুক ওয়ার্ক পারমিটে যেটা লেখা আছে, জি জি, ওইগুলো আননেসেসারি কোনো কিছু তো জিজ্ঞেস না। ওয়ার্ক পারমিটে যা লেখা আছে, আপনি কি কাজ করতেছেন, আপনার বয়স কি, আপনার স্যালারি কত, আপনার যে আপনি যে কাজ করতেছেন বা আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির লোকেশন কোথায়, কোম্পানির মালিকের নাম কি, আপনি কিভাবে ওয়ার্ক পারমিট পাইছেন, ওয়ার্ক পারমিট কোন মাধ্যমে আসছে, এই সব কোশ্চেন গুলো থাকবে, সব ওয়ার্ক পারমিট রিলেটেড কোশ্চেন, এগুলো জিজ্ঞেস করে। এগুলো যদি আপনি বলতে পারেন তাহলে রোমানিয়ার, ঠিক আছে? রোমানিয়ার ভিসা তেমন একটা মিস হয় না, কিন্তু কোশ্চেনের যেগুলো আছে আনসার যদি দিতে পারেন তাহলে
আর যদি আপনি প্রথম দুই একটা আনসারই না দিতে পারেন, রং করে ফেলেন, তাহলে আর আপনাকে কোশ্চেন করবে না, মানে একটু নার্ভাস হয়ে গেলে শেষ, আর করবে না। তখন ওই যে দুইটা একটা কোশ্চেন করে আপনাকে পাঠিয়ে দিবে, ভিসা রিজেক্ট করে দিবে। তো আপনি যদি ভিসা চান তাহলে কোশ্চেন অনেকগুলো হতে হবে, ওগুলোর অ্যান্সারও দিতে হবে, অ্যান্সার দিতে বলে আপনি ভিসা পাবেন। আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমাদের ভাইয়ের ভিসা হয়ে গেছে। জি ভালো। আরো আমাদের যে ক্যান্ডিডেট আছে আলহামদুলিল্লাহ সবার ভিসা হবে, টেনশনের কিছু নাই। এর কারণ হচ্ছে আমরা কাজ করি অনলি অথেন্টিক ডাইরেক্ট কোম্পানির সাথে, আমরা কোনো সাপ্লাই কোম্পানি কাজ করি না, যার ফলে অনেকে আমার প্রতি জেলাসও। আর কিছু করার নাই ভাইয়া, আমি হচ্ছে ফার্স্ট হ্যান্ড কাজ করি। আমি যদি ধরা খাই ইউরোপিয়ানদের সাথে খাবো, যদি ভিসা করাই ইউরোপিয়ানদের সাথে থেকে ডাইরেক্ট ভিসা করবো, মাঝখানে কোনো কাউকে রাখবো না আমি। এটা হচ্ছে আমার ওই কি বলি right? তাদের policy টা আমার পলিসি এরকম, আমি কোনো কাউকে যে ভাই এর ফাইল ওর কাছে দাও, ওর ফাইল ওর কাছে দাও, এগুলো আমার মধ্যে না। আমি ডাইরেক্ট ইউরোপ থেকে ডিমান্ড নিয়ে আসবো, আমি ইউরোপিয়ান যে কোম্পানি আছে ওদের সাথে ইন্টারভিউ করাই দিব, এম্বাসিতে লোক যাবে, আমার ক্যান্ডিডেট যে যাবে সে এম্বাসিতে ইন্টারভিউ দিবে, ভিসা হবে আলহামদুলিল্লাহ। ভিসা যদি কোনো কারণে না হয় তাহলে তার টাকা সে আমার থেকে রিফান্ড পেয়ে যাবে, নিয়ে যাবে। যত টাকা আমাকে জমা দিয়েছে ফুল রিফান্ড। তো আজকের মতো তো এখানেই। আমরা না, এটা তো আমাদের কথাগুলো শেষ হলো, কিন্তু আমাদের মূল আকর্ষণ যেটা খাওয়া মূল দাওয়া। আকর্ষণ হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া এই যেটা খাসি আছে। পাটি, হ্যাঁ। এই 3 পিস খাসি আমাদের জন্য ওয়েট করতেছে, জি। 3টা প্লেটার। আমরা এখন যাব সবাই, করবো আমরা। এই ভাই বন্ধু দোস্ত যারা আছে সবাই মিলে একসাথে খাবো, খেয়ে আমরা এটা সেলিব্রেট করবো। তো আলহামদুলিল্লাহ এখন সেই মহেন্দ্রক্ষণ, যখন আমরা এই যে এই খাবারের জন্য অনেক সময় ধরে ওয়েট করতেছি, জি। তো সবাই এখন আমরা একসাথে বসে গেছি। এখন আমরা এটা ওপেন করে দেখবো যে আমাদের জন্য আসলে ফোরকান ভাই এবং আমার এই ভাই যার রোমানিয়ার ভিসা হয়েছে আমাদের জন্য আসলে কি ব্যবস্থা করছে। আপনাদেরকে একটু দেখাতে পেরে ভালো লাগতেছে, যদি আপনাদের সাথে নিয়ে খাইতে পারতাম আরো ভালো লাগতো। তো আমরা আর কথা না বাড়াই এখন তাহলে খুলি এটা ফোরকান ভাই। ইউসুফ ভাইয়া, হ্যাঁ, আপনি একটু হাত লাগান, যেহেতু আপনাকে উপলক্ষ করে এটা। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এটা হচ্ছে সে আমাদের খাবার। হ্যাঁ। আসলে খাবারটা বড় কথা না, খাবারের থেকেও ভাইয়ের যে ভিসাটা হয়েছে এটা সব থেকে বড় বিষয়। খাবারটা জাস্ট আপনাদের একটু দেখাইলাম আর কি, কিন্তু ভিসাটা পাওয়াতে আমরা সবাই অনেক আনন্দিত। ভিসার এই উদযাপনটাকে আমরা স্মরণীয় রাখতে এই খাবার দাবারের একটু আয়োজন করা। আলহামদুলিল্লাহ। সবাই ইউসুফের জন্য দোয়া করা, হ্যাঁ, সবাই ওর যাত্রা যেন শুভ হয়, জি ও ওই দেশে গিয়ে যেন সাইন করতে পারে। রায়ন করতে পারে। সবচেয়ে বড় কথা এটাই, তার কাজে কর্মে রিজিকের মধ্যে আল্লাহ যেন বরকত দেয়, সেই দোয়া এবং প্রত্যাশা থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের খাবার, আপনাদেরকে একটু দেখাইলাম। আমরা এখন এটা সবাই মিলে খাবো, আল্লাহ যদি রিজিকে রাখে।